তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, রোহনের অপেক্ষায় করা ছিল, সেজন্য রোহনই এই যে কাটা শুরু করছে। পেস্টিজের করেছি আর 3 বার্নার। এই জায়গাটা চেঞ্জ হবে, পরিষ্কার করে দিয়েছি, এই সাদাটা কাগজ লেগেছে বলে নতুন চেঞ্জ। জায়গাটা এখন একটা আলাদা টাইপের লাগছে, এসব ধুয়ে টুয়ে রেখেছি বলে এখানটা এরকম লাগছে, আবার পরে কেমন লাগে। এখান দিয়ে এরকম লম্বালম্বি কেটে দে না। না, প্যাকেটটা আবার রাখাও যাবে এর মতো খুললে। রাজহাটি থেকে আবার এইগুলো আবার কিনে এনেছি, নতুনই বলি, যখন লাগাচ্ছি সবই নতুনই লাগিয়ে দিই। রেগুলেটার বেটু ওইটাতে লাগিয়ে দিবি তো, সেই যেটা ঠাকুরের করবো বলে যেটা কিনেছি সেই রেগুলেটারটা খারাপ। এই যে নতুন এই রেগুলেটারটা কিনা, কি আবার পড়ে গেল। আর দুটো ক্লিপ বললো লাগবে না, আমি বলি তবুও দিয়ে রাখুন। এই যে এরকম ক্লিপ। খেয়ে মেহেন্দিটা করে দিলে তুমি নিজে? আসতে অনলাইনের জিনিস এরকম এরকম এই মাথা দিয়ে জানলাগুলো খুলে দেওয়ার জন্য, জানলাগুলো নিচু বলে মানে আলোটা খুব ক্লিয়ারলি আসছে না। জায়গা হবে তো, ওই জায়গাটা ওইটুখানি লাগছে। আগে তোমাকে দেখতে হতো, তুমি আর চেঞ্জ করা যাবে না, টাইমও তো পেরিয়ে গেছে, মানে 10-15 দিন হয়ে গেল। হ্যাঁ ফিট হয়ে যাবে, ফিট হয়ে যাবে। আমি মাপলাম তো, মানে ওইটার যেমন একটু স্পেস মানে সামনে আর পেছনে আছে, সেইটা থাকবে না। সরিয়ে দাও এটা, এর মধ্যে জিনিসপত্র আছে। আস্তে কোনটার হিসাবে? হ্যাঁ, ওইটা তো দিতেই হবে, নাহলে কি করে বসাবো। পাইপ এইটার সঙ্গে তো এইসব সব দেবে। এটা পরে দেখছি, আগে দেখছি কি দিয়ে। কিন্তু এইটা আমার, এইটার থেকে আমার মনে হয় স্টিক এইটা ভালো, বেটার, মানে একবারে সেটিং করা। হ্যাঁ, তো দিদনের যেটা আছে না এরকম কালো টাইপের, রডটা যেন পড়ে যায়। আস্তে দাও, নাহলে আমি, তুমি মাঝখান দিয়ে পুশ করো না। ধান নেই ছুরিগুলো, একটু মানে প্রচুর এ হবে, হালকা, খুব ভারী নয় তো। এর মধ্যে আর এক্সট্রা আছে। এক্সট্রা কোথায়? মোট 3টে তো, ওইটা এক্সট্রা দিয়েছে ও। এইগুলো না হালকা, বেশি ভারী নয়। এগুলো কি? এগুলো কি? ওই পা যার উপরে বসতো। তো এইটা তো হচ্ছে এইগুলো, আর এটা তো বড় একটা, চলে এটা কাটা যাক। আমার তো হবের মতো নেয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঠাম্মা পারবে না, ব্যাটারির মতো কোথায় ঘুরোতে গিয়ে নষ্ট হয়ে যাবে বলে। একটা মানে যে হাওয়াতে এরকম ভাবে উঠবে নাকি? হ্যাঁ, ওপরে হবের মতো। হ্যাঁ, ওইটাই নিতে পারো। না, ঠাম্মা পারবে না। সেমি কাজ করে, সেমি কাজ করে ওই রেগুলেটরের মতো। ওই রেগুলেটর বলছি, সুইচটা ঘোরাতে গিয়ে, নবটা ঘোরাতে গিয়ে ঠাম্মা তো না পারলে তখন আবার সমস্যা হবে। একটা ঘরের মধ্যে কটা গ্যাস রাখবো? এই পাশে বেটা, উল্টাও। এই যে এই পাশে মোড়া আছে। এবার সোজা করে না। গ্লাস নয়, এটা কোটিং দেওয়া আছে। এইটা রিমুভ করা যাবে না, এইটাই মুশকিল। কিন্তু ওইটার সুবিধা আছে না, স্ক্রুপটা খুলে যদি এইটা লাগানো যায়, হবে না? এটা তো স্ক্রু খুলে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, সেটাই বলছি, স্ক্রুপটা খুলে দিলে মানে ওইটা রিমুভ। দেখি চাও ওটা
কাটবো হুম দড়িগুলো? দড়ি তো কাটতে হবে, না কাটলে কি করে বসানো যাবে? বসিয়ে দেখে নাও। এটা 2 বছর ওয়ারেন্টি কি গ্যাসের ওপর, ওয়ারেন্টি কিসের ওপর? গ্লাসের ওপর। সাইডে সিলভার কালার হলে পুরো এইটা ব্ল্যাক, এইগুলো তো আগে দেখতে হবে। কিন্তু ওইটার মতো স্পেসটা কি অতটা 3টে বসানো যাবে একেবারে? উল্টো দিক হচ্ছে ওটা, না ওইটা ওরকমই হবে মনে হচ্ছে। দেখি কিসের জন্য এটা, মনে হচ্ছে ভারী বুড়ি কিছু বসানোর জন্য এটা দিয়েছে। এটা উল্টো দিকে এরকম হবে, এরকম মনে হচ্ছে বসবে। কিসের জন্য দিয়েছে? দেখো যদি খাঁজে খাঁজ বলো তাহলে এরকম ভাবে খাঁজে খাঁজ বসবে। হ্যাঁ ওইটা তাহলে ওইরকমই হবে, মনে হচ্ছে ভারী জিনিসের জন্য দেয়া হয়েছে। কিসের জন্য? মানে বড় হাড়ি, বড় 4 থেকে 4টা বসছে না, মানে না 4 থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বড় হাড়ি ফাড়ির জন্য দিয়েছে। আচ্ছা তুমি এটা আগে লাগানোর পর এ করো, আগে পাগুলো লাগাও। সেগুলো লাগাচ্ছি, বুঝতে পেরেছো? এরকম মানে এরকম, মানে তোমাকে কিন্তু একটা টাইমে তুমি 4টে 3টেতে এটা বসাতে পারবে? ইউজ করতে পারবে না, যতই হোক দুটোই নেওয়া বেটার ছিল। আমি তোমাকে বললাম না সাইজটাকে দেখতে। থাক, নেওয়া আছে নতুন 3টে, 2টো ছিল এখন 3টে নেওয়া হয়েছে, না ইউজ করা তো। ইউজ না করলে কি হবে? এইটা মনে হচ্ছে স্মল, তারপরে এইটাই মনে হচ্ছে বিগ বড়, কিন্তু এটা আঁকা বাঁকা না, এই পাশটা এগিয়ে ওই পাশটা পিছিয়ে। না এটা একটা সে কাপড় আছে না, সেজন্য আগামাগা মনে হচ্ছে। এটা ঠিকঠাক প্লেস করলে তাহলে না পেছনের ওইগুলো সরিয়ে এটা করো। ব্যাঙ্গালোর কোম্পানি, ব্যাঙ্গালোর কোম্পানিটা মানে এখান থেকে এসছে নাকি? 2025-এরই মডেল, 24/7/2025। কিন্তু আমার ওইটার মজবুতি বেশি। দেখ গেজটা আমার আগের, এটা গেজ বেশি, এটা গেজ অতটা হে নয়। এটা কি বলতো? এটা তো ফয়েল দিও। ফয়েলের ওপরে এটা চিপকানো না? আচ্ছা ওইটা আবার বাঁকা কেন? ডাইরেক্ট তারপর আবার তোমার ওইটাও একটু উঁচু, এটা একটা নিচু। নিচু, হ্যাঁ। খেজুর দিয়েছে। আমি কথা বলেছিলাম, ওই ওষুধ আমার খেয়ে দিয়েছি। আচ্ছা চ এবার। এটা আমার বিয়ের প্রথম পুজোয় এই গ্যাসটা আনা হয়েছিল। বন্ধুরা বলুন বন্ধুরা, গায়ে হলুদ লেগে আছে না খেয়ে হলদি লাগিয়েছে? হ্যালো বন্ধুরা, আজকে আমাদের তিনটে ঝাঁকিওয়ালা তিনটে, ও খুলবে না, ছুরিতে কাটবে নাকি? তিনটে ঝাঁকিতে একটা তুমি বসবে, একটা বেটা বসবে, একটা আমি বসবো, তাহলে ঠিক আছে? ঠিক আছে। এই যে ঝাঁকি, এই যে আমাদের লম্বা হয়েছিস, করছি। ক্যান্সার সব জিনিসে কেটে গেছে, যা চাপলো। আমি কিনে এনেছিলাম বলে ভালো। 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়েছে? 20 বছর হয়নি? হ্যাঁ, বিয়ের পরে 20 বছর হয়েছে। এ তুমি সত্যি তো? বিয়ের কথা 4-5 মাস পর তোমার যখন হ্যাঁ আমাদের এতে দুর্গাপূজায় কেনা হয়েছিল। কি দুর্গাপূজা? দুর্গাপূজার সময় তোমার এসেছিল? কে এসেছিল বলো দেখি? এসে প্রথম আলুর দম করেছিল গ্যাস হাতে? পরিষ্কার করে আমার মনে নেই, আমার মনে নেই। কিন্তু কোন দিকটা কি? ওইটা দেখে নিলি না? এইটা তো এই দিকটা। রেগুলেটরের দিকে মনে হচ্ছে এটা। তাহলে এইটা ইউটিউবে দেখবে, একটু দেখে নে তো পাইপের কোন দিকটা কোন মুখে। প্রচুর নিচু। হ্যাঁ এত বড় একটা প্রেসার কুকার লাগিয়ে দিবে? না না না, যারা বেটে খেলে তাহলে তো হবে মানে আরো নিচু, বল হবারে সে একবার তো সেট। হ্যাঁ সেগুলো তো একদমই পুরো
প্লেন, কিন্তু কাটিং করতে হয় এখন সবের, ওর জন্য কাটিং এর জন্য এরকমই হয়ে গেছে। এইটা যেমন তবুও আছে, সেটা আরো নেই, একদম এরকম হয়ে সেটা গেছে। একদম সোজা, এটা যেমন একটু কার্ভ করে আছে যাতে মানে এটা ইউজ করতে সুবিধা, যেটা লম্বা হয়, বাট সেগুলো এরকম লম্বা বলে এরকম ভাবে উপর দিয়ে শুধু কাটা হয়ে গেছে। আমাদের উদ্বোধন সঙ্গীত গায়ে কি তোর পাপার কি ঝিকে না কি বললো এটা? 3 ঝিকে বলে কিছু একটা 3 চালাচ্ছে। বড়টাই নে, বড়টাই চাল। কি রে, এই ছাড় 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 ছাড়। একদম পুরোটা জ্বললে তবে জ্বলছে। দেখি এটা গেল, অতক্ষণ ধরে রাখে নাকি? ওইটা পুড়ে গেল নাকি তার ঠিক নেই। ওর মুখের গাছটা পুড়ে তো গেছে, তো জ্বলছে। এটা হচ্ছে আলু কর, এই তো হয়ে গেল। তোমার মনে হলো হচ্ছিল না, তুই কি ছেড়ে দিচ্ছিস মানে সুইচটা? সিম মানে কি? এখানে সিম লেখা আছে। সিম মানে একদম কম। লাইটটা বন্ধ করে দেখা যাক কেমন লাগছে। লাইটটা বন্ধ করে আবার কেমন লাগাইছে? এরকম জ্বলছে, রুটি করলেই ঠিক হয়ে যাবে। বেশ হাত শেখার জন্য ভালো। হ্যাঁ ঠিকই বলেছিস। আজকে কুকটপ লাগালাম, এর আগে অনেক জিনিস এনে রেখেছিলাম, এইটা আজকে খুললাম, কালকে এই পার্সেলটা এসছে। আর রান্নাঘরে এইটা এনেছিলাম, বেসিনটা বেসিক্যালি আমার পুরো চাপা দেওয়ার জন্য, মানে কোনো সময় কোনো কাজে লাগবে, কিন্তু অত বড় হয়নি, ছোটোখাটো হয়েছে চপিং এর জন্য। খুলবো না এটা, খুলেই কাজ করে সেটা তো চেঞ্জ করবো। চেঞ্জ করে দেখো কত বড় আর পাও। তাহলে খুলছি না, এটা এরকম নিয়েছি। কিন্তু চপিং বোর্ড এরকম সাইজেরই হয়, এর থেকে বড়। এর থেকে বড় আছে, আছে এটা এতে দেখতে হবে, কি বলে, অ্যামাজন। এই যে এখানে অলরেডি আমাদের দুটো চাপানো হয়ে গেছে। আর এখানে আজকে উদ্বোধন করব, প্রেসার কুকারটা নতুন নামালেই হতো, আছে দুটো আছে, সেটা তো সে আবার আলাদা কাহিনী। হ্যাঁ হ্যাঁ, সে কাবলি ছোলা করব, কাবলি ছোলার এটা প্রিপারেশন। আর ফ্রিজের মধ্যে কোথায় রাখলাম, রয়েছে, রোহান এসছে কলকাতা থেকে, এনেছে কি এটা, খাসির চর্বি, চর্বি দিয়ে হবে, আর একটু পেঁয়াজ লাগবে, সব কাটাকুটি করে নিই। চর্বিটার কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু চর্বিটা পুরো পিঙ্ক, গোলাপি গোলাপি পিঙ্ক। গরম হোক, কাবলি ছোলাটা বানাবো, তার প্রিপারেশন করেই নিয়েছি, করে নিয়ে চলে এসেছি। এই যে এখানে কি বলবো, চর্বির, খাসির চর্বিটা কেটে রেখেছি, এটা একটু ফ্যাটটা একটু পুরো, আর এগুলো একটু পাতলা, সেই জন্যে পুরোটা পরে দেবো। আর টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ 2 চামচের মতো তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এসেছি, কেননা চর্বিতে তেল বেরোবে, সেই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, কেননা গলে যাবে টমেটোটা। এখন চাইলে চর্বিটা দিয়ে দিতে পারি, কিন্তু আমি চর্বিটা ভালো গলার জন্যে, মানে গলে লোকে খাবার সময় একটু মুখে পড়বে বলে চর্বিটা পরে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। একবার বলে দিই, মটরটা যে কাবলি ছোলাটা সেদ্ধ করেছি, আর আলুগুলো গোটা দিয়েছিলাম, কেটে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর লবঙ্গ দেখা যাচ্ছে, এলাচ, নুন দিয়ে সেদ্ধ করা, সেদ্ধ। আদা গ্রেট করে নিয়েছি, আর এইটা হচ্ছে এটা দিয়ে দেবো রসুনটা, সেদ্ধ করা রসুনটা ছিল। রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এতে এবার দিয়ে দেবো 1 চিমটে নুন। কাবলি ছোলায় সব কিছুতে নুন দেওয়া ছিল, সেজন্য মশলার মতো নুনটা দিলাম। তারপর চর্বিটা পড়বে, দিয়ে কম আছে ঢেকে ঢেকে ভালো করে মশলাটা কষাবো। গ্যাসটা তখন খুব, তেলটা গরম হয়ে গেছিলো, এলাচ, লবঙ্গ আর দারচিনি দেওয়া হয়নি, সেটা এলাচটা ফাটিয়ে নিয়েছি, আর এতেও তো এলাচ লবঙ্গ দিয়েছি, সেজন্য একটা দিলাম। এইবার দিয়ে দেবো আদাটা, আর একটু ভেজে নিই। এবার দিয়ে দিয়েছি আদাটা, আদা রসুনটা চপারে বা
এতে বাটার থেকে পুড়ে দিলে আমার মনে হয় টেস্টটা বেশি লাগে, মানে ভালো হয়। আদাটাও আর একটু কষিয়ে নেবো, আদা বেশি কষাবো না, তারই মধ্যে একটু কষাবো, আদা আবার বেশি কষালে তেতো হয়ে যায়। একটু চাপা দিয়ে দেবো। মশলা মোটামুটি কষা ডান। এবার দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, টেস্টের ও ঝালের জন্য দেবো একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এইটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, হলুদ, আর এখানে ঝালের জন্যে লঙ্কা, কেননা একটু এটা কি বলে, খাসির চর্বিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না ঠিক। এতে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল কষানোর জন্য, একটু কষিয়ে নিই। এবার যে মোটা ফ্যাটটা ছিল দেখেছিলাম, সে মোটা ফ্যাটটা দিয়ে দেবো। এর সঙ্গে একটু কষানো হয়ে যাবে, তারপরে আবার মোটা ফ্যাট, হালকা ফ্যাট, কত রকমের ফ্যাট, একটু মোটা টাইপের ফ্যাট ছট করে গলে যাবে। কষানো হয়ে গেছে কমপ্লিট। 2-3 বার ঢাকনা খুলে একটু কষিয়ে দিয়েছিলাম। এই যে চর্বিটা একটু গলে গলে গেছে। এইবার দিয়ে দেবো সিদ্ধ যে করেছিলাম সেইটা, জল সমেতই দিয়ে দেবো। এটা কষে কষে পুরো অল্প হয়ে যাবে, জলটা সমেত কষাবো, তবে এর মধ্যে গ্রেভিটা টেস্টটা হবে। আর বেশি, খুব বেশি তো জল দেবো না। মশলাটা এখন মনে হচ্ছে কম, তখন গ্রেভিটা ফুটে উঠলে মশলাটা ঠিকঠাক মনে হবে। মশলাটা পুরো মিক্স করে নিয়েছি, কালারটা দেখুন। এরকম ভাব ঝোলটা রাখবো, পরে আবার একটু গরম জল দেবো। এখন এটা বসে বসে পুরো কষাবো। আর রান্নাঘরের অবস্থাটা দেখায়। এই যে সব কিছু প্যাকেট থেকে যে বেরিয়েছে, সব কিছু নিয়ে এরকম মেসি হয়ে আছে। আর এই যে গ্যাস, নতুন গ্যাসে রান্না হচ্ছে। আর এইগুলো সব গুছিয়ে নিই, গুছিয়ে এটা ফুটুক। চর্বিটা দিয়ে নিই, লাস্টে দেবো, আর একটু কষানো হবে। জলটা শুকিয়ে গেলে কষিয়ে তারপর দেবো। 3-4 বারের বেশি একটু নেড়ে নিয়েছি, নিয়ে গ্রেভির মতো হয়ে গিয়েছে দেখুন। এইবার দিয়ে দেবো চর্বিটা। জলটা প্রায় আসলে আগের যে চর্বিটা দিয়েছিলাম দেখুন, এখনও মোটা ফ্যাট বলে এখনও রয়েছে। আমার মা ওরকম করে, সেরকম সেজন্যই আমি করছি। এই যে চর্বিটা দিয়ে একটু মিক্স করে নেব। এই যে আমার এই পাশে হয়ে গিয়েছে, চর্বির কালারটা দেখুন। আর এই পাশে হচ্ছে গরম গরম রুটি, আর এতে ঘি মাখিয়ে নেবো, ব্যাস। নতুন গ্যাসটার মধ্যে সেঁকলাম না, সেঁকলে রুটির না বেশি ওইগুলো মুখ বন্ধ হয়ে যায়। এবার কতটা কি করতে পারবো জানি না, সেঁকিনি আজকে রুটিগুলো। এই যে একটা কাশিতে তুলে নিয়েছি। এই যে না, আমার রান্নাঘরের এখন লুক এইটাই থাকবে সবসময়। কড়াটা প্রথমে ভেবেছিলাম সরিয়ে দেবো, তারপরে বলি না, রান্নাবান্নার লুক তো এরকমই থাকবে। হটপটে আমার রুটি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বেসিনটা আমি অ্যাকচুয়ালি এটা কিনেছিলাম, চপার বোর্ডটা, বেসিনটা পুরোপুরি ঢাকা পড়বে। এত বড় দেখালো, দেখে মনে হলো আমার বেসিনটা রান্না করার সময় আমার জায়গাটা যেহেতু শর্ট, এই জায়গাটা মানে মাইক্রোওভেনটা না থাকলে তবুও একটু থাকতো, আর এই তলায় কাটাকুটি যেত না। সেই জন্য আমি ভাবলাম বেসিনের পাশটা তো সব বাসনপত্র থাকে না, যখন রান্না করব কাটাকুটির জন্যে চপার বোর্ডটা নেই, পুরো বেসিনটা কভার হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে সব কিছু। কিন্তু হয়ে গেল চপার বোর্ডটা ছোটো। প্রথমে ভাবলাম ফেরত দেবো, তারপরে অ্যামাজনে দেখাচ্ছে পুরো বেসিন
করার জন্যে 2500, 2800 টাকা, 882 টাকা সামথিং। আমি বললাম না, এরকম আবার ভাবছিলাম আরেকটা অর্ডার দেবো, তাহলে দুটো হয়ে যাবে। দেখলাম এইটা হাফের বেশি চলে গেছে, আবার এর ওপরে উড়াউড়ি করে দিতে হবে। আবার এই পাশের যে নবটা এখানটা আটকা হয়ে যায়, সেইটা আবার নিয়ে তখন প্রবলেম হবে। সমান থাকলে পুরো হয়ে যেত। এসব ভেবে আমি ভাবলাম না, আর রিটার্ন দেবো না। এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে টোরে সন্ধেটা দিয়ে দিই। তারপর মায়ের বেটার তো যথারীতি সন্ধেবেলা খাওয়া, সন্ধেবেলা রোহান যা থেকে খাওয়া পুরো প্রায় উঠেই গিয়েছে। ওর পাপা বড় লেট করে আসতো, আমি একা বাড়িতে আছি বলে, মা বাবা নেই বলে। এখন প্রায় 8টার 8:30টার মধ্যে চলে আসে। একদিন তো 7:30টায় চলে এসেছিলো, একদিন 8:30। এবার ব্যবসা জিনিস, নিজের ব্যবসা, সেখানে তো টাইম মেনটেন করতেই হবে। 8টা 8:30টার সময় করে মধ্যেই চলে আসছে। তো এখন সন্ধেটা দিয়ে দিই, সন্ধেটা দিয়ে তারপর মায়ের বেটা খাবো। অন্ধকার এখনও মোটামুটি হয়েছে, পুরোপুরি অন্ধকার হয়নি। আজকে আর কি বলবো, হে কথা বাড়তে থাকে। আজকে হনুমান দুটো কাণ্ড করেছে। প্রথমত আমি ছাদে একটু মাদুর বিছিয়ে শুয়েছিলাম, মানে বললাম সে 11টার সময় এসে ভাত চাপালাম, তার আগে বলি ভাতটা চাপিয়ে দিই আর ছাদের গেটটা বন্ধ করে আসতে। মনে নেই, আর মনে নেই না, মনে ছিল, কিন্তু হনুমান কতদিন আসেনি বলে সেজন্য। হাড় দেখছি উপরে, আমি ওই কাছে আলু আনতে গেছে, গিয়ে দেখছি দপদপ আওয়াজ হচ্ছে। বলি কি ডুমডুম করে একটা আওয়াজ হচ্ছে কেন, যাই একবার উপরে গিয়ে দেখে আসি। গিয়ে দেখি হনুমান এসে আমাদের ঘর, যে ঘরটায় সব ড্রাই ফ্রুট আর সব কিছু নিচেই রাখা আছে, রোহনের ঘরটায়, যে ঘরটায় পড়তো, সেখানে গেট, সেই ঘরের অন্য সময় গেটটা বন্ধ থাকে, গেট খোলা। কি নিয়ে গেছে কৌটো ফৌটো জানি না, হ্যাট হ্যাট করে ভয়ে, মানে আমি তো হয়ে গেছি, হনুমানের কাছে যাবো না যাবো। যা হোক, হাতে একটা গামছা ছিল, গামছাটা ফুটফুট করতে ছোট ছোট ছিল 4-5টা, চলে গেছে। নাহলে বড় হনুমান তো দাঁত খেঁচায়, ছোটরাও খেঁচায়। আজকে যা হোক করেনি, তারপর গেটটা বন্ধ করে এলাম। আবার কি করেছি, আমি ছোট রেকা খুঁজে পাইনি মায়ের নিচে, তুলসী মন্দিরে জল দেওয়ার জন্য। আমি মায়ের একটা কাঁসার বাটি ছিল, সেইটাতেই বাতাসা দিয়ে ঠাকুরের মন্দিরে, তুলসী মন্দিরে দিয়ে এসছি। আর মনে নেই অত কিছু। আর এবার রোহান চলে এসছে, রোহান এসে রোহানকে মাছ ভাজা খেতে দিয়েছি। রোহান খেতে খেতে গেছে, গিয়ে দেখছে মা কাদের একটা কাঁসার বাটি তুলে নি। বলছি কাঁসার বাটি, তখন বলছে আমাদের নয় তো। আমার তখন মনে পড়ে গেছে, আর কি বলবো, যে হ্যাঁ আমি কাঁসার বাটিতেই আজকে দিয়েছিলাম বলে গেছে। ওর পাপা তো বকাবকি করলো কতক্ষণ ধরে, যে এরকম, সেজন্যই খাওয়ার সময় ভিডিওটা করিনি। ওর পাপা আর রোহন খাওয়ার সময় তখনই বকাবকিটা করেছিল বলে খাওয়ার সময়, খেতে বসার সময় আর ভিডিওটা করিনি। ওর পাপা চলে যাওয়ার পর ভিডিওটা করলাম। সেই বাটি ধরেই বসে আছে, এমন চাটছে, মানে গলে গিয়েছিল ভিজে বাটিতে, চেটে 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 যাবো। ওর পাপা যদি না হতো, মানে ওই বাটি আর পাওয়া যেত না, আর রোহন না দেখলে বলে পরে গিয়ে যা খাওয়াটা হয়ে গেছে ফেলে দিয়েছে, নাহলে তো অন্য জায়গায় পুকুরে পুকুরে ফেলে দিলে একান্ন, ওই নিয়ে এসেছে। আজকে দুটো কাণ্ড, কিন্তু সেই সময় ভিডিও অন করার হাতে থাকেনি প্রথমত, আর ভয়ে তখন, আর দ্বিতীয়ত বকাবকি খেয়েছি, আর তখন ভিডিও অন করিনি। সন্ধ্যে দিয়ে চলে এসেছি। আর এই পাশে রোহন এত পরিমাণ কাশছে, সেজন্য বাগসপাতা, আদা আর এলাচ, লবঙ্গ দিয়েছি। গোলমরিচটা খাওয়ার সময় কাপে ঢেলে দেবো, আমিও একটু খাবো, ওকে একটু দেবো। কাশতে ও দেখে চলে গেছে। আর এই যে মধুটা ফ্রিজে রেখে দিচ্ছি, আমি তো জানি না, এখন সব দেখছি মধু ফ্রিজে রাখা চলে না, যেটা আছে সেটাই দিই। আমি একটু খাবো, ও একটু খাবে, আমারও সর্দি টাইপের করেছে। ও দেখে গেছে, দেখে গিয়ে বলছে আমি তো খাবো না, আমার সকালে, মানে আজ সারাদিনের কোটা পূর্ণ, মা সেখানে সকালবেলা খাইয়ে পাঠিয়েছে, সেজন্য বলছে আমি খাবো না। এখন কী করবে জানি না, তবুও আমি গরমটা করে ফেলি, মানে ফুটিয়ে রাখি, না খেলে কালকে সকালে খাবে, আমি তো একটু খাবো, না খেলে হবে না। আজকে ডিনার নিয়ে নিয়েছি আমার আর রোহানের, আর রুটিতে করেছিলাম। এবার কারাটা খাবে কি খাবে না, গোলমরিচ একটু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম মধু। নিয়ে যাই, এতগুলো নিয়ে যাব কিনা সেটাই সমস্যা। রাতের ডিনার তো হয়ে গেছে, আর কেকটা কেটেছি, রোহনকে একটু দিয়েছি, রোহন খাচ্ছে, আর আমিও খাওয়া হয়ে গেছে। একটা পিস ওর পাপা রাখলাম গোলাপ, আর আমি খাবো সাইড, কেউ দুজনের মধ্যে খাবো না গোলাপ। এই আজকে ব্লগটা শেষ